লাইট হাউস এমন একটি জায়গা যা সমুদ্র যাত্রীদের দিক নির্দেশনা দেয়, কিন্তু এই লাইট হাউসের গভীরে এমন কিছু রহস্য আছে যা শুনলে আপনার রক্ত জমে যাবে। আজ আমরা জানাবো সেই ভয়ঙ্কর কাহিনী যেখানে লাইট হাউসে যাওয়া অনেকে আর ফিরে আসেননি এবং বেঁচে ফিরেছেন মাত্র 3 জন। এই লাইট হাউসটি বছরের পর বছর ধরে সমুদ্রের মাঝে দাঁড়িয়ে রয়েছে, অনেক জাহাজকে রক্ষা করেছে, কিন্তু সময়ের সাথে সাথে এটি একটি ভয়ঙ্কর রহস্যে পরিণত হয়েছে। এটির ইতিহাস এমন কিছু ঘটেছে যা আপনাকে শিহরিত করবে। যারা এখানে কাজ করতে গেছেন তাদের অধিকাংশ আর ফিরে আসেননি, কেবলমাত্র 3 জন বেঁচে ফিরেছেন এবং তারা যে গল্প বলেছেন তা যেন কোনো এক দুঃস্বপ্নের চেয়েও ভয়ঙ্কর। লাইট হাউসে প্রথম যে কর্মচারী গিয়েছিলেন তারা সাধারণ কাজে ব্যস্ত ছিলেন, কিন্তু রাতে এখানে ঘটে থাকা অদ্ভুত ঘটনা, লাইট হাউসের চারপাশে অদ্ভুত ছায়া, ভৌতিক আওয়াজ এবং অজানা কণ্ঠস্বর তাদের মনে ভয় দূরিয়ে দেয়। তাদের মধ্যে অনেকেই বলেছেন যেন তারা একা নন, কেউ তাদের উপরে নজর রেখেছে। কিছুদিন পর তারা কেউই আর বেঁচে থাকেননি। অনেকে এখানে এসে নিখোঁজ হলেও মাত্র 3 জন লোক বেঁচে ফিরেছিলেন। তারা সবাই বলেছেন যে লাইট হাউসের ভিতরে তারা এমন কিছু অনুভব করেছেন যা তাদের মানসিকভাবে বিপর্যস্ত করেছে। ভয় এবং আতঙ্ক তাদের ঘিরে রেখেছিলেন। তাদের দাবি অদ্ভুত কিছু শক্তি লাইট হাউসে ছিল যা তাদের ওপর নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিল। ভৌতিক কণ্ঠস্বর, অনায়াসে চলা দরজা এবং অদ্ভুত সত্তার উপস্থিতি, এই অভিজ্ঞতা তাদের জীবনে প্রতিটি দিন তারা করেছেন। এই ঘটনা সত্যি নাকি মনের ভ্রম বা মনের ভাব, এ নিয়ে অনেকে গবেষণা করেছেন। কেউ বলেন এটি একটি একাকিত্বর ফলে মানসিক বিভ্রান্তি, আবার কেউ বলেন এটি প্রকৃতির শক্তির কাজ। গবেষকরা অনেকে পরীক্ষা নিরীক্ষা চালিয়েছেন কিন্তু কোনো চূড়ান্ত উত্তর পাননি। তবে যারা এই ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন তারা বলেছেন এটি একদম বাস্তব। এখন লাইট হাউসটি ধ্বংস হয়ে পড়েছে, আর কেউ এখানে কাজ করতে আগ্রহী নন। এটি একটি নিষিদ্ধ স্থানে পরিণত হয়েছে। এখানে যারা এসেছেন তারা আর ফিরে আসেননি, আর যারা ফিরে এসেছেন তাদের মনে গভীর আতঙ্কের চিহ্ন রেখে দিয়েছেন এই লাইট হাউসে। এই জন্য একটি সতর্কবার্তা যে সব রহস্য জানার জন্য নয়। এই লাইট হাউসের রহস্য শিহরণ জাগায়, ভয়ের ছাপ ফেলে। যদি এই ধরনের ভৌতিক কাহিনী এবং রহস্যময় অভিজ্ঞতার গল্প পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করেন। আর যদি ফেসবুকে দেখে থাকেন তো অবশ্যই পেজটাতে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।